আপনার স্ট্যান্ড আছে না পিছন না স্বাধীনতার ঘোষক জিয়া স্বেচ্ছাসেবক আপনারা অনেকেই জিজ্ঞাসা করতেন 20 বছর আপনি মেয়র ছিলেন, পৌর বিএনপির 9টি ওয়ার্ড কমিটি ছিল, তারা কি আপনার সাথে আছে কিনা জিজ্ঞাসা করতেন। 20 বছর আপনার সাথে যারা সাবেক এবং বর্তমান কাউন্সিলর ছিল, এই নির্বাচনে যে আমরা যাব তারা কি আপনার সাথে আছে কিনা আজকে তাকিয়ে দেখুন। পৌরসভার 9টি ওয়ার্ড বিএনপি অঙ্গ দলের সকল নেতা এবং আমার সাথে কাজ করা বর্তমান এবং সাবেক সকল কাউন্সিলররা আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, আমরা ঐক্যবদ্ধ হব। পর্যায়ক্রমে দলের সমস্ত ত্যাগী নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হবে। বিপ্লবী বন্ধুরা আমার 9টি ইউনিয়ন থেকে অনেক সিনিয়র নেতারা রয়েছেন। আমি তো দলের প্রার্থী, দানের শীষ তো তারেক রহমান সাহেব আমার হাতে দিয়েছে। আমি তো এখন ঘরে বসে থাকতে পারছি না, আমাকে তো ছুটতে হচ্ছে 9টি ইউনিয়নে, 9টি ওয়ার্ডে, কোনাবাড়ি, কাশিমপুর, বাসনে। আমি অদলামি কি করব? আমি তো ছুটে চলেছি ওই বিএনপির ধানের শীষের বার্তা পৌঁছে দিতে। আমরা বলেছিলাম ঐক্যের থেকে যে পাবে আমরা তার পক্ষে থাকব। আমার যদি ভুল হয়, আমি যদি অযোগ্য হই, আপনারা পাশে থেকে দাঁড়িয়ে আমার যোগ্যতা দেন, আমার পূর্ণতা দেন, আমি আপনাদের সহযোগিতা প্রার্থনা করি। আমি কথা দিচ্ছি, আপনারা নির্বাচনের দায়িত্ব গ্রহণ করার পর থেকে আপনারা যেভাবে যা বলবেন আমি সেইভাবে চলবো। নির্বাচনী ক্যাম্পিং এবং নির্বাচনের পর আল্লাহ পাক আমাকে এমপি হিসাবে কবুল করলে আপনারা যেভাবে চলতে বলবেন আমি তার বাহিরে যাব না, এই জানি। তাহলে আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে তো আমার কষ্ট হচ্ছে। এই কষ্ট হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই কষ্ট হচ্ছে তারেক রহমান সাহেবের, কষ্ট হচ্ছে দানের শীষের, কষ্ট হচ্ছে আমাদের সকলের। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো বিরোধী পক্ষরা সেখানে সুবিধা নেওয়ার সম্ভাবনা থাকবে। এসে দায়িত্ব নিন, দলের দায়িত্ব নিন, ধানের শীষের দায়িত্ব নিন, মেয়র মুজিবুর রহমানের দায়িত্ব নিন। এটা আমার নির্বাচন না, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, তারেক রহমান সাহেবকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানোর নির্বাচন।